হাদির সাথে কোথায় বসে এই ছেলে কথা বলছে সেটা চলে আসলো, পিআর টিমের সাথে ছিল সেটা চলে আসলো। তাই সে যে গত নভেম্বরের যে 17 লাখ টাকা লুট করতে যায় অস্ত্র সহ ধরা খেললো সেটা চলে আসলো। এমন কি এই ছেলে চট্টগ্রাম থেকে উঠে ট্রেনে পাহাড়িকা এক্সপ্রেসে সিলেট নামছে, সিলেট তামাবিল সীমান্ত দিয়ে ইন্ডিয়ার দিকে যাচ্ছে, এগুলার ভিডিও ফুটেজ ছবি সব ফেসবুকে ভাইরাল। হয়ারাস আমাদের গোয়েন্দা সংস্থা বা প্রশাসন এই ছেলেকে নাকি ধরতে পারে না। কারণটা কি ভাই? যেখানে কোনো ক্লু ছাড়া একজন ধরে ফেলায়, সেখানে এটা ক্লু, ছবি, সে কোথায় যায় না যায় সব ধরে। শেখ হাসিনা কি বলে না বলে এইটার ভিডিও রেকর্ডিং, ফেসবুক রেকর্ডিং পাওয়া যায়। এই ছেলে কার সাথে কথা বলছে, কোথায় চলছে, কার কাছে গেছে, এগুলো পাওয়া যায় না কেন? আজকে ইনকিলাবের একটা আপনি ধরেন, ইনকিলাব পত্রিকা দিয়েছে এই ছেলের সাথে 2টা ইসলামিক দলের চরম সখ্যতা ছিল। সেসব ইসলামী দলের চরম সখ্যতা যদি পত্রিকা সাংবাদিক জানে, আমাদের গোয়েন্দা সংস্থা জানে না কেন? বা কাদের সাথে ছিল তাদেরকে ধরে এনে জিজ্ঞেস করা হয় না কেন? কে এই ছেলেকে অস্ত্র দিল? কে এই ছেলেকে পার হইতে যায় সহযোগিতা করলো? কে এই ছেলেকে জামিন করাইলো এর আগে? এগুলার কোনো প্রশ্ন হয় না কেন? গোয়েন্দা সংস্থা এদের ধরছে না কেন? আপনি এখন যদি খালি বলেন যে এই ছেলের মোটরসাইকেল, এই ছেলে যে মোটরসাইকেল চালাচ্ছে সেই মোটরসাইকেলের মালিকরে ধরছে। বাংলাদেশের দেখান তো বড় বড় গাড়ি বিক্রি হয়ে যায় মুখের কথায়। আমার গাড়ি তুমি কিনছো, তোমার গাড়ি আমি কিনছি, ওকে। এটা মোটরসাইকেল ভাই 20-30 হাজার টাকায় বেচা হয়, মুখিক কথায় বেচা হয়। সেই এখন কে বেচছে, মালিক, ওই মালিককে ধরে আনছে। আরে মালিক হেরে ধরে আনছে, এর তো কাম ছিল যে 30 হাজার টাকার গাড়ি হয়তো 35 হাজার টাকা দিয়ে দিছে, লইয়া যা বাবা, যান বাসুক আমার, কারণ এই গাড়ির পিছনে আমার বহুত খরচ। তো তারে ধরে আনা লাভ কি? ওই কোন রিক্সাওয়ালা হাদিরে নিয়ে যে রিক্সাওয়ালা চালাইছে, তুমি কেন স্লো চালাইতেছিলে ওই সময়, রিক্সাওয়ালারে ধরে জেলে। মূল আসামিরা ধরছে না কেন? মূল আসামি তো ওনাদের সামনে দিয়া সারা ঢাকা শহর ঘুরা চলে গেল। হাদি গুলি খাওয়ার সাথে সারা ঢাকা শহরের চতুর্দিকে কেন চোখ রাখা হইল না? সিসিটিভি ফুটেজ তো উইদিন 30 মিনিটের ভিতরে হাতে পাইল। 30 মিনিটের ভিতরে তো ওই এলাকা থেকে পার হইয়া আপনার চিটাং যাওয়া সম্ভব হয় না। এই খুনির চিটাং যাওয়া কি সম্ভব হয়েছে 30 মিনিটের ভিতরে? ওই থানার ওসি জামাতি ইসলামের, উনি কেন ইনিশিয়েটিভ নিলেন না? একজন উপদেষ্টা, উনি কিভাবে সরাসরি 1 ঘন্টার ভিতরে বলে যে এটা আওয়ামী লীগ এবং রয়ের হাত ছিল, ইন্ডিয়ার হাত, উনি কিভাবে জানলেন? তাহলে ওনাদেরকে কেন ধরা হয় না, যে এনারা কেন? তো এই যখন একটা পরিস্থিতি, একটা লোক মারা যাচ্ছে, সেটা যাই হোক ভাই, আমি জানি যে হাদির মতন বিচ্ছিরি লোক নাই। যেমন আমার একটা ইচ্ছা ছিল যে হাদি এইভাবে গুলি খেয়ে মরুক, এটা আমি চাইনি। আমি চাইছি হাদি পাগল হয়ে মরুক, হে পাগল হয়ে যাইতে হবে রাস্তায়। কারণ সে যেই ভাষা শিখাইছে বাংলাদেশের মানুষের, সে যে নোংরা নোংরা কথাগুলা পাবলিকলি বলে বেড়াইতে, সে বলে আবার একটা শিক্ষক, সে নাকি টিউটর, সে নাকি শিক্ষা দেয়। সে তার এইসব কথাবার্তায় মানে সমাজের যে ক্ষতি হয়েছে, সে পাগল হইয়া মরা উচিত ছিল। সে গুলি খায়। তো একটা লোক গুলি খাক এটা আমি চাই না, যে কেউ গুলি খাক এটা চাই না। আমি যেটা চাই যে গুলি করছে ওরে ধরে না কেন আগে, ওরে যাইতে দিয়া পরে কেন উদুর পিন্ডি বুদুরগারে চাপানো হয়? আজকে জুলকার নাইন সাহেব কইতেছে 70 জন ঢুকছে রয়ের ট্রেনিং প্রাপ্ত বাংলাদেশে। জুলকার নাইন সাহেবকে জিজ্ঞেস করেন কোন 70 জন ঢুকছে? এই 70 জনকে ধরা হয় না কেন? নাকি এটা পুরাটাই সরকারের, এটা পুরাটাই জামাত শিবিরের নির্দিষ্ট প্ল্যান যে আপনারা এইভাবে করবেন? এখন বলা হয় ছাত্রলীগ, সাদেক কায়েম ছাত্রলীগ, ঢাকা ইউনিভার্সিটির এখন এই সংসদে যারা আছে সব একসময় লুঙ্গির তলার ছাত্রলীগ করছে। নুরুল হক নুরা ছাত্রলীগ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছাত্রলীগ, সার্জিস আলম ছাত্রলীগ। এরা একসময় মিছিল করছে না, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সবই তো ছাত্রলীগ। তাহলে এখানে এতজন ছাত্রলীগ ছিল, এখন আবার জমাত হয়ে গেছে। গত 1.5 বছর ধরে উনি, ওনার জামিন হয়, হাদি জামিন করায়, শিশির মনিরের কোম্পানি ওই ছেলের জামিন করায়, ওরে ট্রেনিং দেওয়ায়, সবকিছু কারা করাইছে ওইটা বাইর করুক। এই সরকারের পুলিশ বা এনএসআই ডিজিএফআই এর কারা কারা এই হত্যাকাণ্ডে জড়িত, জামাতের কারা জড়িত, কেন হাদিকে মাইরে একটা হাইপ তোলা হইলো যে নির্বাচনের পরিবেশ নাই? এবং আপনার একটা কথা বলে দিই, আজকে আমি 29 তারিখ, আগামী 29 তারিখ পর্যন্ত বাংলাদেশে আর কোনো নির্বাচনী হত্যাকাণ্ড হবে না।
এটা আপনি লিখে রাখতে পারেন। 29 তারিখের পরে আবার পড়া শুরু হবে 2-3 জন, মানে ফেব্রুয়ারির নির্বাচনের আগ জি পর্যন্ত। রাশেদ হায়দার ভাই একটু সম্পূরক প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা তো গুলির ঘটনা দেখলাম, বাসে আগুন দেখলাম, ককটেল বিস্ফোরণ দেখলাম, এগুলো কি আলাদা আলাদা ঘটনা বলে মনে হয়, নাকি একই সূত্রে একই ছকে গাঁথা কোন নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে? এগুলো সবই একই সূত্রে গাঁথা। টোটাল কারণটা হচ্ছে যে এইখানে দেখানো হবে যে ভাই নির্বাচনের পরিবেশ নাই, ইলেকশন হবে না। ওই যে একটা কথা মনে আছে আপনার ডাক্তার মোহাম্মদ ইউনূস বলছিলেন যে আমাকে তো লোক আজীবন দেখতে চায়, আমাকে লোক 50 বছর দেখতে চায়, আমাকে লোক 10 বছর দেখতে চায়। এরপরে এই যে আপনার চিলড্রেন পার্টি, জামাতে ইসলাম, এরা বলছে নির্বাচনের পরিবেশ নাই। কালকে আবার দেখলাম যে আরেক নেতাই বলছে যে হাদির খুনিদেরকে না ধরা পর্যন্ত ইলেকশনের দরকার নাই। এগুলো সব একসাথে বাধা। এটা হচ্ছে যে এই পরিস্থিতি রাইখা জামাত 5 বছর ক্ষমতায় থাকবে, আর জামাত যদি কোনোভাবে যদি 6 মাস ইলেকশন পিছাই দিতে পারে, তারা তাদের কেল্লা ফতে করবে। এইটা তারা ওই যে সেকেন্ড রেভলিউশনের ডাক দেয়। এগুলো আপনারা বুঝতে হবে, এগুলো সব একই সাথে, মানে এইটার সাথে এইটা, এটার সাথে এটা মিলাইলে দেখবেন আপনারা বুঝে যাবেন, প্রতিটা ডট মিলাইলে বুঝবেন যে এগুলো একই সিস্টেমে একই গোষ্ঠী এই কাজগুলা করতেছে, যে একই গোষ্ঠী এই কাজগুলো কইরা দেশের অবস্থা এমন বানাইয়া দিতেছে যাতে এখানে কোনো ইলেকশন বা কোনো মুক্ত বাক্য আলোচনা না হয়। এখন দেখেন আপনি একটা কথা বলি, হাদি গুলি খাওয়ার ঠিক 6 ঘন্টা পরে পেপার পত্রিকা আসলো কি ভাইয়া আসছে 25 তারিখ, ব্যাপক হাইপ। আজকে 3 দিন যাবত খালেদা জিয়ার কি অবস্থা তার কোনো পাইছেন আপনারা, খবর পাইছেন? নাই। হাদির খবর যদ্দূর পাওয়া গেলে এরপরে আছে এবার আসামি এটারে পাইছে, এটা আওয়ামী লীগ না যুবলীগ নাকি সম্রাটের লোক নাকি হাসিনার লোক নাকি মাসুদের লোক, এইটা নিয়ে প্রচারণা। এই প্রচারণার মধ্যে দেখলো সবজন তালগোল মিলিয়ে ফেলাইতেছে যে কোনো জায়গায় এটা আওয়ামী লীগ হিসেবে খাওয়ানো যাইতেছে না, এটা তো জামাতের গায়ের উপর চলে আইতেছে, পত্রপত্রিকায় জামাতের কথা কইতেছে, টকশোতে জামাতের কথা কইতেছে। পাট করে আজকে করলো কি, এই জাস্ট 2 ঘন্টা আগে আনিস আলমগীরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। উনি জিমে ছিল, বেচারা জিম করতেছিল, তারে উঠাই নিয়ে গেল গোয়েন্দা অধিদপ্তরে। মানে হচ্ছে এইবার আপনারা আজকে সারা রাত থেকে কালকে সারাদিন আনিস আলমগীরের কথা কন, এই জিনিস বাদ। এখন হাদি মাদি কাদি এগুলা বাদ, এবার আনিস আলমগীর নিয়ে লাগেন। এর ভিতরে আইব 16 ডিসেম্বর। 16 ডিসেম্বরের আগে মানে কালকে সকালবেলা আনিস আলমগীর নিয়ে কথা বলবেন, পরশু দিন দেখবেন যে আরেক কাহিনী। এগুলো সব এই গন্ডগোল গুলা পাকাইতেছেই এই মৌলবাদী গোষ্ঠী, দেশ অস্থিতিশীল করতেছে ডাক্তার ইউনূস সহ এই মৌলবাদী গোষ্ঠী। মৌলবাদী গোষ্ঠী বলতে জামাত শিবির আর কেউ নেই, জামাত ইসলাম পাকাইতেছে এটা পুরাটারে, ফুল ফ্রেজে জামাত ইসলাম পাকাইতেছে। এর ভিতরে যদিও একটু উঠাইছিল ওই যে আপনার আরেক পাগল আছে 5 বারের বহিষ্কৃত মেজর আক্তার, ওনারা জামাতের যোগ দোয়া মনে করছিল এটা খুব আলোচনা হবে, কিন্তু দেখলো যে না, সবাই কাছে দৌড় পাগল ছাগল হালার পুতে কি কয় না কয় বাধ্য। ওইটা হইল না যার কারণে আজকে আনিস আলমগীর এখন গাড়ি জ্বলে, বোমা পড়ে, এখন কোন দিন না জানি এবার কে আর হাসপাতালে কামান দাগে, সেটাও দেখার বিষয়। হাদির আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত নির্বাচনের দরকার নাই। কারা বলতেছিল যে খালেদা জিয়া অসুস্থ সুতরাং নির্বাচনের দরকার নাই, যেখানে বিএনপি খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে 3 দিনের মাথায় ওনারা আরো 37 জনকে নমিনেশন ডিক্লেয়ার দিলেন, সেখানে মার্চে মাসির দরদ কিন্ডার পার্টি আয় কাজে নির্বাচনের দরকার নেই, খালেদা জিয়া অসুস্থ। আপনারা একটু বুঝেন যে কাদের সুবিধা, কোন গোষ্ঠীটারে, মৌলবাদী গোষ্ঠীর সুবিধা। কারণ মৌলবাদী গোষ্ঠী জানে যে কোনো নির্বাচন হইলে ওরা আসতে পারবে না, ওদের কাছে ক্ষমতা দেখে রাখতে হবে উইদাউট এনি নির্বাচন, যেটা যেমন আফগানিস্তানে হয়েছে, কোন নির্বাচন ছাড়া মৌলবাদী গোষ্ঠী বৈশা রয়েছে। পাকিস্তানে কি হয়, নির্বাচিত সরকার 3 দিন পরে ফালাই দিয়ে সেনাবাহিনী মৌলবাদীদের বহায় দেয়, তোমরা পয়সা থাকো। সুতরাং বাংলাদেশে সেম সিস্টেম চলতেছে, মৌলবাদী গোষ্ঠী জামাত ইসলাম সব জামাতের সেই 8টা দল, কিন্ডার পার্টি বলেন আর ফুয়াদের পার্টি বলেন, সব জামাতের এ টিম বি টিম সি টিম। এদের কথা হচ্ছে যে কোনো নির্বাচন থাকা দেশ যেমন চলতেছে অমনে চলবে, আমরা তো ক্ষমতায় আছি, নিরাপত্তা তো আমরা পাচ্ছি, ব্যাপক নিরাপত্তা, আমাদের যখন ইচ্ছা তখন যমুনাতে যাইতেছি, গণভবনে যাইতেছি, কোনো সমস্যা নাই তো, আমরা যেখানে ইচ্ছা যা ইচ্ছা আমরা যা বলি তাই আইন।
আর নির্বাচন হলে তো ধরেন একটা সরকার আসবে, সরকারের সাথে যা ইচ্ছা তা আইন হবে না। সুতরাং এই গোষ্ঠীটা, এই মৌলবাদী গোষ্ঠীটাই চাই যে কোনোভাবে এইভাবে থাকুক, কিসের নির্বাচন ফির্বাচন, আমরাই ক্ষমতায় আছি, এইটাই থাকুক, এইভাবেই চলবে। কারণ নির্বাচন হলে তারা 50 আসন পাওয়ারও সম্ভাবনা নাই, যার কারণে মৌলবাদী গোষ্ঠী চাই যে নির্বাচন হবে না। জি রাশেদ হায়দার ভাই, প্রশ্ন হচ্ছে এই ধরনের কৌশল কি আমরা অতীতে বাংলাদেশে কখনো দেখেছি? অতীতে বাংলাদেশে আমরা যেভাবে দেখেছি সেটার একটা এরকম নজির নেই আসলে, যে নির্বাচন হবে না বা নির্বাচনের দরকার নাই, এরকম নজির আসলে নাই বাংলাদেশের ইতিহাসে নাই। বাংলাদেশের ইতিহাসে 2বার 3বার সেনা শাসন আসছে, সেইটা আছে, সেনাবাহিনী। এখন এইবারের সিস্টেমটা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিবে না বিভিন্ন কারণে, এটার ভিতরে অনেক কারণ আছে, কারণ যে সেনাবাহিনী ক্ষমতা নিলে পৃথিবী মানে না এইসব কারণে, যার কারণে এই যে সিস্টেমটা দেখতেছেন এইটা আপনি বলতে পারেন যে মডেল টু আফগানিস্তান, মডেল টু সিরিয়া, মডেল টু ইরাক, এইটা দেখতে পারেন। এবং স্বাধীনতা বিরোধী চক্র, যেটা যারা স্বাধীনতা বিরোধী চক্র, তারা তারা এমন একটা মডেল আনতে চাইতেছে যে ক্ষমতায় আছি আমরা, যার কারণে দেখেন তারা 71 মানে না, তারা দ্বিতীয় স্বাধীনতা বলতে চায় 24-কে। ওদের কাছে মুক্তিযোদ্ধা যারা দেশ দিয়ে গেছে তাদের কোনো দাম নাই, তাদের কাছে বেশি দাম হচ্ছে যে হাদির মতন কাওয়াটকে, মুখের ভাষা যার খারাপ, তার দাম আছে। আজকে আপনি একটা ছবি দেখছেন কিনা জানি না, পৃথিবীর ইতিহাসে ঘটে নাই। এই যে আমাদের এই যে বেবি উপদেষ্টা একজন আছে না, ওই ড্রিল বেবি যাকে বলা হয়, যাকে সম্ভবত আপনার যে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ ইয়েতে রাখা হয়েছে প্রতিমন্ত্রীর দায়িত্বে, কি জানি নাম ছেলেটা, এই ছেলেটা এবং ডাক্তার ইউনূসের মেয়ে দুইজন বিমান বাহিনীর পোশাক পরছেন, বিমান বাহিনীর পোশাক পরে ভালো র্যাঙ্ক ট্যাঙ্ক লাগায় ওনারা নাকি আগামীকাল এই 54 জন বিমান বাহিনী অফিসারের সাথে এই কি প্যারাট্রুপার ইয়ে দিবে, যেটা পৃথিবীর ইতিহাসে এরকম হয় নাই, যে বিমান বাহিনীর কোনো ইয়ে দেয় না, বিমান বাহিনী নৌবাহিনী বা বেসামরিক কোনো লোক এটা পড়তে পারে না। আপনার ছবিটা দিচ্ছে, আপনি যদি চান আপনি উঠাতে পারেন। এই যে দেখেন, এই যে র্যাঙ্কিং এর পদকগুলা, এরা কারা? এটা হয় না, এভাবে দিতে পারে না। তো এগুলো সব এমন দেশ, যে আমাদের দেশ তো সব সম্ভবের দেশ, আমরা যে মৌলবাদীদের হাতে পড়ে গেছি, এইটা দেশের মানুষ যাও বুঝে, এখনো অনেকে বুঝতেছে না, এখনো সবাই মনে করতে না 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 সবই ঠিক আছে। তারা যেদিন বুঝবে সেদিন আর করার কিছু থাকবে না। শুধু আমি আগেও বলছি, পরেও বলবো, ভবিষ্যতে বলবো, এই নির্বাচন হবে না, নির্বাচন এখন হবে না। আর বাংলাদেশের ইতিহাসে কোন দলকে নিষিদ্ধ করে কোনো নির্বাচন হয় না এখন পর্যন্ত, এটা প্রথম এটা করার চেষ্টা করতেছে, এবং এই নির্বাচনও হবে না, এইটাও দেখবেন যে হবে না। এখন ওনারা তো ডাক দিছে নির্বাচন করবে, কিন্তু আওয়ামী লীগ তো যাই নির্বাচন প্রতিহত করবে, এটা আওয়ামী লীগ কিন্তু এখনো বলে নাই। আওয়ামী লীগ বলছে আমরা মানিই না এই নির্বাচন, এই বেটার আন্ডারে নির্বাচনই মানি না, তাহলে তো প্রতিহত করতেছে না আওয়ামী লীগ। তাহলে এখন কি করতে হবে? এই মৌলবাদী শক্তিটারে কাজে লাগানো হচ্ছে, যে তোমরা এমন কিছু করো যাতে আমরা বলতে পারি যে পরিস্থিতি খারাপ। তা না হলে আপনার যেখানে 450টা থানা, আপনি যদি গড়ে ধরেন 450টা থানার যদি 10টা করে অস্ত্র হয়, তাহলে 4500 অস্ত্র, বঙ্গভবন সংসদ ভবন থেকে 3500 অস্ত্র, মোট 8000 অস্ত্র, এগুলো নাই। রাশেদ হায়দার ভাই, আপনাকে একটু তথ্য দেই। পুলিশ যেটা বলছে, পুলিশ বলছে গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া 1337টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি, কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, এর মধ্যে 400টি পিস্তল আছে। এই অস্ত্রগুলো যদি নির্বাচনের সময় ব্যবহৃত হয়, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে? মাসুদ ভাই, আপনিও এখন আমারে বললেন যে কতটি? 1300টি। যেখানে ভাই আপনি একটা হিসাব করেন না কেন, আপনি আপনার থানা একেবারে গ্রামের থানা, তো পুলিশকে নিরস্ত্র দেখছেন? ওসি, এসআই, এদের সবার কাছে পিস্তল থাকে। যারা থানার ভিতরে এমনি গার্ড আছে, এদের কাছেও 2টা রাইফেল, 303 রাইফেল থাকে। এটা তো আমি 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 একটু সংযোগ করি, বহু জায়গায় স্বেচ্ছায় স্বেচ্ছায় কিছু মানুষ যারা অস্ত্র লুট করেছে, তারা ওই অস্ত্রগুলো থানাতে পরবর্তীতে
জমা দিয়েছে, কেউ কেউ, এটা সরকার উদ্ধার করেনি, জাস্ট ওরা স্বপ্রণোদিত হয়ে এই থানায় জমা দিয়েছে পরবর্তীতে। না, এইটাই আমি বললাম যে আমরা তো গড় ধরেছি, আমরা একটা গড় হিসাব বলেছি আপনাকে যে 450 থানায় আমরা 10টা করে ধরেছি ভাই, 10টা করে অস্ত্র থাকে না, আরো বেশি, থানা ওয়াইজ আরো বেশি থাকে। যাত্রাবাড়ি থানায় কম করে হলো 400 অস্ত্র ছিল, হ্যান্ড গ্রেনেড ছিল, হ্যান্ড গ্রেনেড তো না, সরি, ওই যে আপনার টিয়ার সেল ছিল, কিছুই তো পান নাই, ওগুলো নাই। এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে স্যার, থানার অস্ত্র, সংসদ ভবনের অস্ত্র, গণভবনের অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি, ইলেকশন হবে, আপনি কি বলছেন, তখন উনি বলছেন যে আমি এই কথা বলবো না, পেঁয়াজের দাম কেন 35 টাকা বাড়লো এটা নিয়ে কথা বলে। তার মানে কি, পাবলিকের দাম 35 টাকার নিচে। এরপরে আবার এখন বলা হচ্ছে যে যে কোনো প্রার্থী যারা নির্বাচন করবে তারা চাইলেই একটা অস্ত্রের লাইসেন্স নিতে পারবে। এখন তবে এই কথা বলার পরে যে কেউ চিন্তা করবে, ওরে বাবারে, 25 লাখ টাকা বছরে দেখাইতে হবে কি, ইনকাম ট্যাক্স 3 লক্ষ টাকা সরকারকে দিতে হবে প্রতি বছর, এইভাবে 5 বছর দেওয়ার পরে অস্ত্রের লাইসেন্সের ডিমান্ড করতে পারবেন। আবার আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা, কোনো মামলা থাকতে পারবে না, তাইলে অস্ত্র পাইবেন। তো সেই জায়গায় তখন এমপি ইলেকশন করতে খারাইলেই অস্ত্র পাওয়া যাইব, কোনো কিছু দেওয়া লাগবে না। তো এই হিসাবে কত লাখ সন্ত্রাসী অস্ত্র নিবে। জুলাই আগস্টে বিভিন্ন জায়গা থেকে পাকিস্তানি আইএসআইরা যেই অস্ত্র ঢুকাইছে সেই অস্ত্রগুলা উদ্ধার হয়েছে, এগুলো কোথায়? এই অস্ত্রগুলো আছে না, কম করে হলো 50,000 অস্ত্র আছে না, ওইটা বাদ দেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো বলছে যে ওরা সশস্ত্র বিপ্লব করত, সশস্ত্র বিপ্লব করতে হলে একটা সুশিক্ষিত পুলিশ, সেনাবাহিনী, তারপর বিমান বাহিনী, র্যাবের সাথে সংঘর্ষে যাওয়ার মতন অস্ত্র কাদের কাছে আছে? কত অস্ত্র হইলে সশস্ত্র বিপ্লবের ডাক দেওয়া যায়? আপনার জামাতের আমির বলে 50 লক্ষ গেরিলা আছে ওদের কাছে, 25 লক্ষ গেরিলা দিয়া গজবাতুল হিন্দ করার মতন সক্ষমতা যাদের আছে, তার মানে 25 লক্ষ অস্ত্র তাদের হাতে আছে। নাকি তারা ওই যে পাথর আর গুলাল নিয়ে যাইব আর আবাবিল পাখি এসে তাদেরকে হেল্প করবে, এরকম কিছু, এরকম কিছু মনে করেন? এই যে লাখ লাখ অস্ত্র, এগুলো কোথায়, কার কাছে আছে? আজকে চিটাঙের বিএনপির নির্বাচনী গণসংযোগে গুলি করে দেয় শার্প শুটার দিয়ে সেই লোক, এবং তার বউ নাকি জামিন পেয়ে গেছে 5টা মামলায়। যেই লোক হাদিনে গুলি করলো সে জামিন পাইল 2 বারে 3টা মামলায়। অস্ত্রগুলো কোত্থেকে আসে?